100 দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। সবচেয়ে বড় অপরাধ, সাধারণ মানুষ অনেকে জানেন না, এই যে টাকাটা দেয় 100 দিনের কাজে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের বাংলা থেকে যে টাকা তুলে নিয়ে যায়, সেই টাকার একটা অংশ আমরা বাংলার বাড়ি, 100 দিনের কাজ এবং রাস্তার জন্য পাই। কিন্তু কেন্দ্রীয় সরকার, ভাজপা সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, ভাওতাবাদ সরকার, মিথ্যাবাদ সরকার, অত্যাচারী সরকার মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আজকে 7,000 কোটি টাকা পেমেন্ট করেনি 100 দিনের কাজের লোককে। তাও আমি 100 দিনের কাজ অনেক জায়গায় করছি, যাদের টাকা পেমেন্ট হয়নি টাকা আমরা আদায় করে ছাড়বো, এটা মাথায় রাখবেন। বাংলার বাড়ি নিয়ে আপনাদের সমস্যা আছে, বাংলার বাড়ির টাকা ওরা বন্ধ করে দিয়েছে। আমরাও আগামী দিন বাংলার বাড়ির টাকা না দিলে বিজেপিকে রাজনৈতিকভাবে পরাজিত করে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে নতুন সরকার ভারতবর্ষে আসবে, আমরা টাকা নিয়ে আসব এবং আমরা বাংলার বাড়ি করে দেব। একটু ধৈর্য ধরুন। রাস্তার টাকা নেই, তা সত্ত্বেও 1 লক্ষ কিলোমিটার রাস্তা আমি আগে করে দিয়েছি, গ্রামীণ রাস্তা, আর এখনো প্রায় 11 লক্ষ নতুন রাস্তা তৈরি হচ্ছে। আমাকে 2 বছর সময় দিন, বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, বাড়ি বাড়ি নল পানীয় জল সব বাড়ি বাড়ি পৌঁছে যাবে, যা কোনোদিনও হয়নি। আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না? বিনা পয়সায় রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না? আমি গত নির্বাচনের আগে 4টে কথা বলেছিলাম। এক হচ্ছে, আমরা জিতলে ছাত্রছাত্রীরা যাতে বিদেশেও পড়াশোনা করতে পারে, দেশেও ভালো করে পড়াশোনা করতে পারে, 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেব। করে দিয়েছি কি দিইনি? আমরা কৃষক বন্ধুদের 10,000 টাকা করে দেব বছরে, দিয়েছি কি দিইনি? এমনকি 1 কাঠা যার জমি আছে সেও 4,000 টাকা পায়। লক্ষ্মীর ভান্ডার, আমি মা বোনদের বলেছিলাম আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে মা বোনদের আত্মসম্মান ফিরিয়ে নিয়ে আসবো। তারা কারো কাছে ভিক্ষা করবে না, এটা তাদের অধিকার, এটা তাদের রোজগার, এবং এইটা দিয়ে সে নিজের মতো জিনিস কিনবে। হয়েছে কি হয়নি? আমি বলেছিলাম দুয়ারে রেশন, সেটাও চেষ্টা করা হচ্ছে, অনেক জায়গায় হয়েও গেছে।